আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক সানরাইজ কোচিং সেন্টার কীর্তিপুর, নওগাঁ সদর, নওগাঁ। আজকে আলোচনার টপিকস হচ্ছে সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে রূপান্তর। তো এটার সহজ ফর্মুলা হচ্ছে, এখানে এ ইকুয়াল টু দেওয়া আছে এক্স বিলংস টু এন, যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 15 এবং এক্স কিউব লেস দ্যান 225। অর্থাৎ এখানে দুইটা চিহ্নর কথা বলা হয়েছে, একটা হচ্ছে লেস দ্যান আর একটা হচ্ছে ইজ গ্রেটার দ্যান। তো এখানে দুইটি সংখ্যার মধ্যে যদি আমি বিবেচনা করি, তাহলে 4 আর 5-এর মধ্যে বড় হচ্ছে 5, তাহলে সামনের মুখে যে থাকবে সে বড় আর পিছনে যে থাকবে সে ছোট। আবার ইজ গ্রেটার দ্যানের ক্ষেত্রে যদি হিসাব করি, সামনে যে আছে সে বড়, পিছনে যে থাকবে সে বড়। আবার আমরা বিভিন্ন হাত দ্বারা যদি বুঝাই, এটাকে যদি আমরা বুঝাই, এই পিছনে যে থাকবে সে হচ্ছে ছোট, হাতের সামনে যে থাকবে সে হচ্ছে বড়। ডান হাত দ্বারা যদি বুঝাই আমরা, এর সামনে যেটা থাকবে সেটা বড়, পিছনে যে থাকবে সে হচ্ছে ছোট। তার মানে এখানেও বোঝানো হচ্ছে এক্সের মান যেটা বসাবো স্কোয়ার করে, সেটা 15 থেকে অবশ্যই মান বড় হবে, এবং এক্স কিউবের মান যেগুলো বসাবো সেটার মান অবশ্যই 225-এর থেকে ছোট হবে। তো আমরা এখন মেন টপিক্সে আসি। এখানে এন কথা বলা হয়েছে, এন অর্থ বোঝানো হয়েছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এই যে আপনার 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম ডট ডট ডট, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখানে এন বলা হয়েছে মানে স্বাভাবিক সংখ্যা বসাতে বলতেছে। তো এই স্বাভাবিক সংখ্যা যদি আমরা এখানে বসাই, তাহলে এক্স ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6 ডট 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 বসিয়ে পাই। এখন এখানে এক্স ইকুয়াল টু 1 হলে এক্সের জায়গাতে আমরা স্কোয়ারের জায়গাতে কী বসাবো? এক্সের জায়গাতে আমরা 1 বসাবো স্কোয়ার। 1-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1, ইজ গ্রেটার দ্যান হচ্ছে 15। অবশ্যই 15 বড়, 1 ছোট, কিন্তু এখানে দেখানো হচ্ছে 1কে বড় দেখানো হয়েছে, এই জন্যে নোট হয়ে যাবে, কাটা পড়বে। এবং 1-এর উপরে যদি আমরা কিউব দিই, তাহলে কি পড়বে? 1 কিউব ইকুয়াল টু 1 লেস দ্যান 225। এখানে দেখানো হচ্ছে 1 ছোট, 225 বড়, এটা ঠিক আছে। এক্স ইকুয়াল টু 2 হলে 2-এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 4 ইজ গ্রেটার দ্যান 2-এর উপর স্কোয়ার ইকুয়াল টু 4 ইজ গ্রেটার দ্যান 15। এখানে 4কে বড়ানো দেখানো হচ্ছে, সেজন্য নোট হবে। এবং 2-এর উপরে কিউব ইকুয়াল টু 8 লেস দ্যান 225। 8 ছোট, 225 বড়, এটা ঠিক আছে। এক্স ইকুয়াল টু 3 হলে 3-এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 9 ইজ গ্রেটার দ্যান 15। 9কে বড় দেখানো হচ্ছে, যে কারণে 9 নোট হবে। এবং 3-এর উপরে কিউব ইকুয়াল টু 27 লেস দ্যান 225। এখানে 27-এর থেকে 225 বড় দেখানো হচ্ছে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 4 হলে 4-এর উপর স্কোয়ার ইকুয়াল টু 16 ইজ গ্রেটার দ্যান 15। এখানে দেখতে পাবো 16 বড়, 15 বড়, 15 ছোট, তার মানে এখানে ঠিক আছে। এবং 4-এর উপরে কিউব ইকুয়াল টু 64 লেস দ্যান 225। 64 225-এর থেকে ছোট, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 5 হলে 5-এর উপর স্কোয়ার ইকুয়াল টু 25 ইজ গ্রেটার দ্যান 15। তাহলে 25 বড়, 15 ছোট, এটা ঠিক আছে। 5-এর উপরে কিউব ইকুয়াল টু 125 লেস দ্যান 225। এক্স ইকুয়াল টু 6 হলে 6-এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 36 ইজ গ্রেটার দ্যান 15। এবং 6-এর উপরে কিউব ইকুয়াল টু 6-এর উপরে কিউব দিলে আসবে 216 লেস দ্যান 225। তার মানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এক্স ইকুয়াল টু 7 হলে 7-এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 49 ইজ গ্রেটার দ্যান 15। এবং 7-এর উপরে কিউব ইকুয়াল টু
কত আসতেছে 7/3 ইকুয়াল টু 343 লেস দ্যান 225। এখন এখানে দেখানো হচ্ছে 225 বড়, 343 ছোট, কিন্তু বাস্তবে এটা হচ্ছে না, এই জন্য এটা নিয়ে নোট হবে। তাহলে এখন কি হবে, অতএব এ ইকুয়াল টু কী বসাবো আমরা, যেটাতে একটাতে নোট হয়েছে অপরটা ঠিক আছে সেগুলো মানগুলো আমরা কি করব, নিব না। আবারও বলি, যেগুলোর একটা ঠিক আছে অপরটা ঠিক নেই সেই মানগুলো আমরা নিব না। যেখানে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এই মানগুলো আমরা নিব। তো এখানে হিসাব করলে দেখা যাবে 1-এ একটা কাটা পড়ছে, এটা হবে না। 2-এ কাটা পড়ছে, হবে না। 3-তে কাটা পড়ছে, হবে না। 4-এতে কোনোটাই কাটা পড়েনি, তার মানে 4 হবে। 5-এ কোনোটা কাটা পড়েনি, মানে 5 হবে। 6-এ কোনোটাই কাটা পড়েনি, মানে 6 হবে। 7-এ এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নেই, তার মানে 7টা হবে না। তার মানে আমাদের তালিকা পদ্ধতিতে গ্রহণযোগ্য মান হচ্ছে কত, 4, 5, 6। এভাবে আমরা এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে এভাবে সঠিকভাবে নির্ণয় করতে পারবো। ধন্যবাদ।